আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি উদয় শঙ্কর ভট্টাচার্য। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এবছর দিবসটির থিম হচ্ছে এটা স্পষ্ট প্রামাণ্য যে প্রতিরোধের উপরই সর্বাধিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দিনটি পালন করতে আজ সকালে পুলিশ এবং মাদক নিয়ন্ত্রণ বিভাগের যৌথ উদ্যোগে আগরতলায় এক সচেতনতামূলক মোটরসাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়। এদিকে ঊনকোটি জেলাতেও এই দিবসটি পালনের প্রস্তুতি চলছে। ঊনকোটি জেলার প্রত্যেকটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হচ্ছে। সিপাহীজলা জেলা প্রশাসনের সহায়তায় এবং জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে আজ বিশালগড় পুরাতন টাউন হলে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হচ্ছে। বর্ষিয়ান বিজেপি সাংসদ ওম বিড়লা লোকসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ প্রার্থী মনোনীত হয়েছেন। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী হয়েছেন কংগ্রেস সাংসদ কে সুরেশ। উভয় প্রার্থী গতকাল স্পিকার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাই আজ বেলা 11টায় অধ্যক্ষ পদে নির্বাচন হবার কথা। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে লোকসভার অধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং সম্ভবত এই প্রথম এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে সেই কাজগুলিকে পরিকাঠামো এবং আর্থিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে নতুনভাবে প্রজেক্ট মনিটরিং ইউনিট চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী শ্রী সিংহ রায় আর্নস্ট অ্যান্ড ইয়ং কোম্পানির কর্মকর্তারা প্রজেক্ট মনিটরিং ইউনিটের কাজকর্ম কিভাবে চালাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, আগামী 3 বছরের জন্য আর্ন অ্যান্ড ইয়ং কোম্পানিকে প্রজেক্ট মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার রয়েছেন 12,94,007 জন। তার মধ্যে পুরুষ ভোটার 6,58,589 জন, মহিলা ভোটার 6,35,460 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 11 জন। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। গতকাল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে জামজুরি প্রাণী চিকিৎসালয়ের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা প্রমুখ। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া সহ 4 দফা দাবি নিয়ে আগামী 29শে জুন ত্রিপুরা জুট মিল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের কাছে গণনোটিশ পেশ করবে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন। গতকাল আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিনহা। লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে নির্বাচিত বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসন থেকে নির্বাচিত কৃতি দেবী দেব বর্মন গতকাল নয়াদিল্লির সংসদ ভবনে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন। আগরতলার নেতাজি স্কুল বিদ্যানিকেতনের এনএসএস ইউনিট এবং স্কুলের এলামনির উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস প্রমুখ। শিবিরে মোট 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। খেলার খবর। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে 2টি সেমিফাইনাল ম্যাচ আজ হবে। মেলাঘরে শহীদ কাজল ময়দানে তেলিয়ামুড়া খেলবে বিলোনিয়ার বিরুদ্ধে এবং শান্তিরবাজার বাইখোরা স্কুল মাঠে আম্বাসা খেলবে জিরানিয়ার বিরুদ্ধে। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।